প্রিয় দর্শক শ্রোতা, সমকালে শিরোনাম করা হয়েছে 1 মাস সময় দিলেন শিক্ষকরা, ঢাকায় মহাসমাবেশ, স্কুল জাতীয়করণ সহ 5 দাবি, জাতীয় প্রেস ক্লাব ঘিরে কয়েক হাজার এমপিভুক্ত শিক্ষক যানজট সৃষ্টি। কালের কণ্ঠে শিরোনাম করা হয়েছে প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের মহাসমাবেশ, সরকারকে 1 মাসের আলটিমেটাম, দাবি না মানলে কর্মবিরতি। সময়ের আলো শিরোনাম করা হয়েছে জাতীয়করণের দাবি, এমপিভুক্ত শিক্ষকদের 1 মাসের আলটিমেটাম, যানজটে নগরবাসীর ভোগান্তি। দৈনিক আজকালের খবর পত্রিকায় শিরোনাম করা হয়েছে জাতীয়করণের দাবি, সরকারকে 1 মাসের আলটিমেটাম, এমপিওভুক্ত শিক্ষকদের। অন্তর্বর্তী সরকার এত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে না, বলছেন শিক্ষা উপদেষ্টা। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা দ্বিগুণ করার প্রস্তাব। দাবি মেনে নিতে সরকারকে 1 মাস সময় দিল এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। এর মধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন জোটের নেতারা। গতকাল বুধবার শিক্ষা উপদেষ্টা সচিবের সঙ্গে সাক্ষাৎ করার পর প্রেস ক্লাবের সামনে এসে আন্দোলনরত শিক্ষকদের মাঝে ঘোষণা দেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। সচিবালয়ে যাওয়া শিক্ষকদের 12 সদস্যের প্রতিনিধি দলে তিনিও ছিলেন। দেলোয়ার হোসেন বলেন, 1 মাসের মধ্যে আমাদের দাবি মানা না হলে আগামী 14 সেপ্টেম্বর অর্ধ দিবস এবং 15 ও 16 সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। তাতেও না হলে 12 অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। সদস্য সচিব বলেন, মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া 50% থেকে 75% করে ডিউ লেটার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। তারা বলেছেন, সব দাবি একবারে পূর্ণ করা সম্ভব নয়। আমরা এই দাবিগুলো পূরণে কি পরিমাণ অর্থ লাগবে তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব। প্রস্তাব রেখেছি আমাদের বাড়ি ভাড়া পার্সেন্টেজ হিসাবে বাড়াতে হবে। তিনি বলেন, মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে 20% বাড়ি ভাড়া বৃদ্ধি করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। চিকিৎসা ভাতা 500 টাকা থেকে 1000 টাকা করা হবে। আমরা এই বিষয় নিয়ে আর বেশি কিছু বলিনি। আমরা বাড়ি ভাড়ার উপর গুরুত্ব দিয়েছি। যদি আমাদের দাবিগুলো মেনে অর্থ মন্ত্রণালয়ে ডিউ লেটার পাঠানো না হয় তাহলে আমরা নতুন কর্মসূচিতে যাব। এর আগে গতকাল সকাল 10:30 থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান নিয়ে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা প্রদান এবং সার্বজনীন বদলি চালু সহ এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। এরপর দুপুর 12:30টার দিকে প্রেস ক্লাব থেকে সচিবালয় যাওয়ার পথে হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে শিক্ষকেরা পুলিশের বাধার মুখে পড়েন। পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবালয়, শিক্ষা মন্ত্রণালয় যায়, আর অন্যরা প্রেস ক্লাবের সামনের সড়কে এক পাশ অবরোধ করে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন দাবিতে স্লোগান দেন। অন্তর্বর্তী সরকার এত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে না, বলছেন শিক্ষা উপদেষ্টা। এদিকে অন্তর্বর্তী সরকার দেশের এমপিভুক্ত এত সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি.আর. আবরার। উল্লেখ্য, বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরোর ব্যানবেইস 2023 সালের প্রতিবেদন অনুযায়ী দেশে বর্তমানে মোট এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 26,447টি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন প্রায় 3,80,000 শিক্ষক এবং 1,77,000 কর্মচারী।